প্রতিবন্ধী অবস্থায় তার ভিক্ষা করা দরকার, কিন্তু সে ভিক্ষা না করে কঠোর পরিশ্রম দিয়ে খেওয়া নৌকা পারিবার করে তার সাংসারিক নির্বাহী পরিচালনা করতে আছে। আমার বয়স হলো 60 বছর, আর 60 বছর ধরে ওনার দেখতেছে এই কাজ করতে আছে। ওনার ঘর বলতে কিছু নাই, বলতে একটা কুড়ে ঘর আছে, যেটাকে একটা ঘোফা বলা হয় আর কি। ঝড় বৃষ্টি নাই, বাদল নাই, কিছু না, বাচ্চার কটা ভাত যদি দিয়া যায় কেউ, তাহলে খাই, না দিয়া গেলে আবুতেই না খাই তা লাগে। কি লিগা যে দূরে তো পাও নাই, যে দূরে যাইয়া বাতান, এরকম তো নাই। মনে ধরে সহযোগিতা করা, এই জন্য আমি আবেদন জানাইলাম। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরপখিরা এলাকার ৭০ বছর বয়সী রওশন ব্যাপারী ৫ বছর বয়সে বাত জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ২ পা অচল হয় তারপর থেকে কীর্তনাশক নদীতে নৌকা পারাপারের মাধ্যমে শুরু করে জীবনযুদ্ধ। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা আধুনিক হওয়ায় নদীপথে চলাচল কমেছে মানুষের, তাই সারাদিনের উপার্জন দিয়েও সংসার চালাতে পারছেন না বৃদ্ধ রওশন। বাধ্য হয়ে প্রতিবন্ধী রওশন সহযোগিতা কামনা করেছে সমাজের বিত্তশালী ও স্থানীয় প্রশাসনের কাছে। আমার কি উপায়, কি আমার যদি আমার কিভাবে আল্লাহ খাওয়ায়, কিভাবে না খাওয়ায় আল্লাহ জানে ভালোভাবে। স্থানীয়রা জানায় অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন রওশন মাঝি। তার সাহসিকতা ও কর্মদক্ষতা দেখে মুগ্ধ তারা। সমাজের বিত্তবান ও রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তরা সহযোগিতা করলে রওশন মাঝির কষ্টের অবসান ঘটবে বলে জানায় তারা। একে যদি একটু সরকার একটু কোনো সহযোগিতা করতো, একটু প্রযোজিত করতো, তাহলে ওনার সংসারটা একটু ভালো চলতো, ভালোভাবে উনি বাঁচতে পারতো। এটা আমাদের সরকারের কাছে একটা অনুরোধ আর কি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রওশন মাঝিকে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য। রওশন হলাদার নামে একজন শারীরিক প্রতিবন্ধী, যিনি দীর্ঘদিন থেকে নৌকা চালিয়ে তার জীবনভার বহন করছেন এবং তার গৃহ নেই, ছোট একটি বাসার মধ্যে থাকছেন। আমি জানার পরে অবশ্যই আমার জন্য আসলে এটি একটি খুবই ইসের বিষয় যে আমি নতুন যোগদান করেছি। তবে আমি অচিরেই সেই জায়গাটি দেখে তার খোঁজখবর নিয়ে তাকে সরকারি সকল সুবিধার আওতায় আনার জন্য অবশ্যই চেষ্টা করব। বিশেষ করে সরকারি যে ভাতা আছে, যদি ব্যবসা করার মতো অবস্থা থাকে তাহলে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়ার সুযোগ আছে, দেব। এবং গৃহ নির্মাণের জন্য আমাদের একটি প্রজেক্ট রয়েছে, সেখান থেকে ঘর দেওয়ার জন্য আমার পর্যায়ে থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সরকারি সহযোগিতায় স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হলে রওশন মাঝি বাকি জীবন স্বাচ্ছন্দ্যে পার করতে পারবে বলে মনে করেন এলাকার সুশীল সমাজ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।